বিশ্বের প্রায় অধিকাংশ দেশগুলো থেকে চাকুরি, পড়াশোনা, ডিগ্রি অর্জন ও ব্যবসার কাজে ছুটে আসেন মানুষেরা এই দেশটিতে। বাংলাদেশেরও অসংখ্য মানুষ এই দেশটিতে বসবাস করছে। বিশেষ করে পড়ালেখার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান হিসেবে খ্যাত এই দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা অনেক। আজকের অনুষ্ঠানে এমন একজন শিক্ষার্থীর কাছে জানব তার সে দেশে যাওয়ার গল্প, কিভাবে পড়াশোনা চালাচ্ছে, সুযোগ সুবিধা কী ধরনের রয়েছে। আমি কানাডাতে মুভ করছি উইথ মাই ফ্যামিলি 2015-এ। ফ্যামিলি থাকার কারণে অ্যাকচুয়ালি আমি অতটা ট্রাবল ফেস করি নাই, যেটা অনেক স্টুডেন্ট ফেস করে এখানে যাওয়ার পরে। অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ ফ্যামিলি অনেক বেনিফিটস থাকে, অ্যাজ আ স্টুডেন্টস ওগুলো থাকে না, যার জন্য আমি অ্যাকচুয়ালি ওই ট্রাবলগুলো ফেস করি নাই যেগুলো সবাই অন্যান্য স্টুডেন্ট ফেস করে। ওইখানে আমি গেছি অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্ট, সো যার জন্য আমি অনেক কিছু ফেস করি নাই। গভর্নমেন্ট থেকে অনেক হেল্পফুল ছিল আমার জন্য স্টুডেন্ট লোন ছিল, যার জন্য আমার ফ্যামিলিকে ওই কস্টটা বেয়ার করতে হয় নাই। আই গট স্কলারশিপ ফ্রম মাই স্কুল, যার জন্য হচ্ছে গিয়ে আমার স্কলারশিপের জন্য আমার অনেকটুকু হেল্প হয়েছিল ইউনিভার্সিটিতে। অ্যান্ড গভর্নমেন্ট ব্রুশারি অ্যান্ড আদার স্টাফ আছে যেগুলো দিয়ে আরও হেল্প করে যখন আপনি অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্ট থাকেন ওইখানে। সো ওইখানে আমি যাওয়ার পরে যেহেতু আমার এজ ছিল, আই ওয়াজ স্টিল 17 দ্যাট টাইম, তো থাকার জন্য আমাকে ওরা স্কুলে ব্যাক করার টাইম দিছে। কারণ হচ্ছে আমার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলা মিডিয়াম। অ্যান্ড যার জন্য ইভেন তো আমি আমার কলেজ ফিনিশ করছি এখান থেকে, ওইখানে চাইলে আমি ইউনিভার্সিটিতে যাইতে পারতাম, বাট যাওয়া যায় না কারণ হচ্ছে আমার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছিল না। যার জন্য আমি ডিসাইড করলাম যে আমি স্কুলেই যাব ওদের। সো আমি স্কুলে ওদের 2 ইয়ার্স কমপ্লিট করছি, গ্রেড 11 অ্যান্ড গ্রেড 12 কমপ্লিট করার পর ওইখানে অ্যাজ আ হাই স্কুল স্টুডেন্ট সার্টিফিকেট ওইখান থেকে নিছি। নেওয়ার পরে দেন আমি ইউনিভার্সিটিতে গেছি। যখন আমি ইউনিভার্সিটিতে গেছি তখন আমি অ্যাকচুয়ালি একটা ব্রডার কমিউনিটির সাথে অ্যাড হইতে থাকি। আবার অনেক ফ্রেন্ডস হতে থাকে যারা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, নেপাল থেকে আসে, বাংলাদেশ থেকে আসে। তো ওদের সাথে আমি ইনভলভ হইতে থাকি। ইনভলভ হওয়ার পর আমি জানতে পারি যে ওদের অ্যাকচুয়ালি হাউ হাই দ্য টিউশন ফিস ওদের জন্য। অনেকে চিন্তা করেন যে কলেজের পরপরই আমি দেশের বাইরে চলে যাব, আমার ইউনিভার্সিটি ওইখানে কমপ্লিট করলে দেন ওইটা ভালো হবে। তখন ওরা ওইখানে যায় 4 বছর, 5 বছর, 6 বছরের কোর্স কমপ্লিট করার জন্য। বাট আপনারা অ্যাকচুয়ালি জানেন না যে ওইখানে যে কস্টটা এত হাই হয়, এটা বেয়ারেবল করার মতো হয় না অনেকের জন্য। এর জন্য আমি রিকমেন্ড করব, যদি আপনার বেয়ারেবল করার মতো আপনি পারেন, দেন আপনি কলেজের পরে ওইখানে যান, আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। আর যদি ওইটা না পারেন, আমি বলবো যে বেস্ট আইডিয়া হয় আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েশন বাংলাদেশে কমপ্লিট করেন। ইটস নট ব্যাড, বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইজ রিয়েলি গুড, স্টিল রিয়েলি গুড, যদি আপনি ট্রাই করেন। ওকে, সো আপনারা ট্রাই করেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেন ওইখান থেকে, দেন আপনাদের মাস্টার্স কমপ্লিট করেন ওইখান থেকে। ইউএসএ, দেন কানাডা, ইউকেতে যান, বা অস্ট্রেলিয়াতে যদি আপনি যেতে চান। হয় কি ওইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই আন্ডার গ্র্যাজুয়েশন কস্টটা এত বেশি হয়, যার জন্য ওরা আর মাস্টার্স করতে চায় না। ওরা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে দেন আর পড়াশোনাটা করে না। তো দেখা যায় আপনি যদি এইখান থেকে আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, অল্প টাকায় কমপ্লিট করে ফেলতে পারবেন। কমপ্লিট করে ওইখানে গিয়ে মাস্টার্সটা কমপ্লিট করেন, আপনার ভ্যালু ওইসব স্টুডেন্টদের থেকে বেশি থাকে। মাস্টার্স কমপ্লিট করতে হয়তো বা আপনার 2 ইয়ার্সের মতো লাগবে, যেটা কমপ্লিট করার পর দেন ওইখানে আপনার জন্য ওইটা অনেক ইজি হয়ে যাবে। আপনি দেখবেন যে অনেক অপরচুনিটি আপনার জন্য ওপেন হবে। 2025-এ আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েট কমপ্লিট করছি। অ্যান্ড গ্রাজুয়েট কমপ্লিট করার পরপরই ওইখানে সাস্ক এনার্জিতে আমি অ্যাজ আ পাইপলাইন ডিস্ট্রিবিউশন ইঞ্জিনিয়ার হিসেবে এখন কাজ করতেছি। ওইটা হচ্ছে ওইখানকার গভর্নমেন্ট কোম্পানি। সো আই ওয়াজ লাকি, আলহামদুলিল্লাহ, যা পজিশনে আমি এখন আছি ওইটা আমার জন্য ভালো। কানাডা উন্নত আন্তর্জাতিক ও ইংরেজি ভাষা ভিত্তিক শিক্ষার গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো গ্লোবাল র্যাঙ্কিংয়ে উচ্চমানের এবং গবেষণা ভিত্তিক পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন চাকুরির সুব্যবস্থা থাকায় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা কাজও করতে পারে।
আমাদের বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি কি আমাদের যখন আমরা বাচ্চা থাকি বা গ্রো আপ হইতে থাকি আমাদেরকে ওই কাজের মধ্যে রাখে না আমাদের ফ্যামিলি ইউজুয়ালি আমাদেরকে টেক কেয়ার করতে থাকে, আমাদেরকে বাসায় রাখে, ওই রকম আউটসাইড এনভায়রনমেন্টের সাথে তেমন একটা ইনভলভ করে না, যার জন্য অনেকে কাজের মধ্যে থাকে না। অ্যান্ড কাজ অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় বা কী ধরনের কাজের সাথে ইনভলভ হইতে হয় ওগুলো বুঝে নেয়। তাদেরকে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড এইখানের ফ্যামিলি থেকে ওদেরকে হেল্প করতে হয়, যার জন্য জিনিসটা অনেক টাফ হয়ে যায়। সো আমি দেখছি যে অনেকে আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে কিছু কাজ শিখে যায়, অনেকে ড্রাইভিং শিখে যায়, অনেকে দেখা যায় যে সে মেবি টিউশন করছে বাংলাদেশে, অনেকে দেখা যায় সে একটা রেস্টুরেন্টে কাজ করছে বাংলাদেশে। এইসব কাজ শিখে যায়, তাদের জন্য দেখা যায় যে কাজ পেতে অনেকটা ইজি হয়। তো এটা আমার রিকমেন্ডেশন, যদি যারা অ্যাজ এ স্টুডেন্ট যদি আপনি যেতে চান, প্লিজ লার্ন দোজ স্কিল, ঠিক আছে? ওই স্কিলগুলো যদি আপনি লার্ন করেন এটা আপনার জন্য অনেক অনেক ইজি হয়। হ্যান্ড অন স্কিল শিখতে থাকেন, বিভিন্ন কাজ করতে থাকেন, ওগুলো থেকে এক্সপিরিয়েন্স নেন, ওইটা আপনার ফিউচারের জন্য ভালো হয়। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট রাইট নাও এআই হচ্ছে গিয়া ওয়ার্ল্ড টেক ওভার করে নিচ্ছে। তো আপনারা পিছনে বসে কেন আছেন? বাসায় বসে রিলস সারাদিন না দেখে 10 মিনিটস এআই দেখেন ওগুলো দিয়ে কী করা যায়, কিভাবে কাজ করা যায়, ওগুলো যদি আপনারা ওইখানেও যান, ওইখানে কাজে লাগানোর অনেক জায়গা আছে। তো আমি বলবো যে ওই হ্যান্ড অন স্কিলে কাজ করেন, এইসব এক্সট্রা কারিকুলামে কাজ করেন। পসিবল হয় আন্ডার গ্র্যাজুয়েশন এইখানে কমপ্লিট করেন, মাস্টার্স ওইখানে কমপ্লিট করেন, ওইটা আপনাদের জন্য বেটার বেশি হয়, আপনাদের অপরচুনিটি বেড়ে যায় ওইখানে যাওয়ার পর। প্রবাসীদের পরিশ্রম ও আত্মত্যাগ দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। তাদের এই গল্প অনুপ্রেরণা হয়ে থাকুক আগামী প্রজন্মের কাছে।